Assalamu alaikum. How are you everybody all about the world of human body? I would like to say something about this tutorial or this video. I want to tell at the moment how to learn in English of SHA-27. Welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সাইলেন্ট লেটার অফ ওয়ার্ড। শব্দের ভিতর যেই লেটারগুলো সাইলেন্ট থাকে অথবা উজ্জ থাকে। অসংখ্য ধন্যবাদ SHA-27 পক্ষ থেকে আপনাদেরকে, কারণ আপনারা SHA-27 এই ক্লাসটি দেখতেছেন। আমাদের এই চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আজকের ক্লাসটা দেখলে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। যিনি কোথাও যদি বুঝতে ভুল করেন বা বুঝতে পারেন না, তাহলে কমেন্টে বলে দিবেন এই জায়গাটা আমি বুঝতে পারি না, তাহলে আমি চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, কাম টু দ্য পয়েন্ট, লেটস গেট স্টার্টেড। এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করা আমাদের অনুপ্রেরণা জাগিয়ে যাবে, আগ্রহ বাড়বে, যাতে আপনারা কখন কোন ক্লাসটি চান সেটা দেওয়ার জন্য আমি প্রস্তুত থাকব। শত ব্যস্ততা থাকার পরও আপনাদের সামনে আসার চেষ্টা করি। তো কথা না বলি চলে যাচ্ছি আমরা আজকের ক্লাসটি। আপনারা দেখতে পাচ্ছেন কি কি বলা নিষেধ মুখে, এবং কি সাইলেন্ট নীরব লেটার অক্ষর অফ ওয়ার্ড শব্দের, সাইলেন্ট লেটার অফ ওয়ার্ড নীরব অক্ষর শব্দের। অ্যাকচুয়ালি পক্ষে বাংলাদেশের ভাষায় শব্দের অক্ষর নীরব, শব্দের নীরব অক্ষর ইংরেজরা বা ইংলিশে বলা হয় সাইলেন্ট লেটার অফ ওয়ার্ড। তো আজকে আমি স্টার্ট করব বি সাইলেন্ট। কি? বি সাইলেন্ট। তো বি সাইলেন্ট যখন আমরা ব্যবহার করব, উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল COMB, এম এর পরে বি থাকলে বি উজ্জ থাকে, যেমন খম, COMB, খম্ব। নো, খম, ইয়েস, খম অর্থ চিরুনি, যেটা দিয়ে আপনারা মাথা আঁচড়ান। তো একই রকম ঠম, টি না, ট নয়, ঠ, টি। I take a cup of tea with my friends there. I took a list a couple of minutes. তো TOMB, thomb, no, thom, thomb, no, thom, TOM, thom, B উজ্জ থাকবে। নেক্সট DOUBT, ডাউট নয়, ডাউট, ডাউট নয়, ডাউট, ডাউট সন্দেহ। কাউকে সন্দেহ করেন, ঠিক সেই সন্দেহর ইংলিশ ওয়ার্ড হচ্ছে ডাউট। নেক্সট ডেট, DEBT, ডেট। নেক্সট আমরা চলে যাচ্ছি কে সাইলেন্ট। আবারও বলছি, যারা এখন দেখতেছেন ক্লাসটি, এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আপনাদের বন্ধুদেরও উপকার হয় এবং কি
আমাদের অনুপ্রেরণা জাগে। এখন বোঝানোর চেষ্টা করব খে সাইলেন্ট। কে নয়, খে। ক্ষয় জফলা একার রসই খেই, অথবা ক্ষয় জফলা আকার তয় রসই খেই। Okay, that's all about me for the time being. Thanks for having patience. K N double E নি। কে এর পরে মানে খে এর পরে যদি এন থাকে সেই ক্ষেত্রে খে উজ্জ থাকে বা নীরব থাকে অথবা সাইলেন্ট থাকে। খে এন ই ডাব্লিউ নিউ। তারপরে আসছে এই নিউ অর্থ কিন্তু জানা বা জানতো, পাস্ট জানতো। নো অর্থ জানা, নিউ অর্থ জানতো, আর নন অর্থ জেনেছে। তো এখন আমরা দেখতেছি নাইফ অর্থ ছুরি, ছুরির আঘাত, কলিজা আঘাত করে ছুরি। ছুরি ওয়ার্ড বলতেছি খে এন আই এফ ই, আইনা আই। নি নাইফ, নিফ নয় নাইফ অত ছুরি। কে উজ্জ্বল। তারপরে খে আই নো, খে এন আই টি ই নাইট। খে এন আই টি ই নাইট। খে উজ্জ্বল। নেক্সট ওয়ার্ড খে এন ও ভি নব। কে উজ্জ্বল। নেক্সট ওয়ার্ড আমরা চলে যাচ্ছি ডি সাইলেন্ট। ডি সাইলেন্ট যেমন ই এর পরে নয়, ডি এর পরে যদি জি থাকে, ডি এর পরে যদি জি থাকে সেই ক্ষেত্রে ডি উজ্জ থাকে। যেমন এইজ, এ ডি জি ই এইজ। নেক্সট হেজ, হেজ ই ডি জি ই হেজ, এইচ ই ডি জি ই হেজ। নেক্সট বাজেট, যে কোনো একটা কিছু কিনতে গেলে সেক্ষেত্রে একটা বাজেট থাকে, সেই বাজেট। বি ইউ ডি জি ই টি বাজেট, বাজেট। নেক্সট সেতু, ব্রিজ, যেমন বাংলাদেশের জন্য পদ্মা সেতু, সেই সেতু ইংলিশ ব্রিজ। ব্রিজ হচ্ছে বি আর আরও বলতে পারেন এবং কি স্বরে আও বলতে পারেন। আরের বি আর আই ডি জি ই ব্রিজ। নেক্সট বি এ ডি জি ই বেজ। নেক্সট ওয়ার্ড চলে যাচ্ছি আমরা। আমরা অনেকেই বলে থাকি হ্যান্ডসাম, এখানে ডি উজ্জ থাকবে। অনেকেই বলি তোর বিএফ অনেক হ্যান্ডসাম, সেই ক্ষেত্রে ডি উজ্জ থাকবে হ্যান্ডসাম, হ্যান্ডসাম। এইচ এ এন ডি এস এ এম হ্যান্ডসাম। নেক্সট ওয়ার্ডে আমরা চলে যাচ্ছি। তার আগে আবার একটু বলতে চাই যে SA27 717 পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য ধারণ করে আমাদের এই ক্লাসটি দেখতেছেন এই জন্য। তো এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলুন। আদার্স ফ্রেন্ডদেরকে একটু হেল্প করার চেষ্টা করুন। আমরা অনেকেই বলে থাকি স্যান্ডউইচ, নো, স্যান্ডউইচ SAND স্যান WICH
স্যান্ডউইচ। নেক্সট ওয়ার্ড ডাবল ইউ ই ডি জি ই, ওয়েজ। এখন আমরা একটি শব্দ নিয়ে আসছি, সেটা হচ্ছে সপ্তাহের ভিতরের যে কতগুলো দিন আছে, এক সপ্তাহের ভিতরে কতগুলো দিন আছে, এর ভিতরে একটি দিন, সেই দিনটা হচ্ছে ওয়েডনেসডে। ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে নয়, ওয়েডনেসডে, ওয়েডনেসডে, উইনেসডে, ডি উজ্জ থাকবে। যেমন ডাবল ইউ ই ডি এন ই এস ডি এ ওয়াই, ওয়েডনেসডে, উইনেসডে, ওয়েডনেসডে। আশা করি ডি সাইলেন্ট বুঝতে পারছেন। যারা এখনও বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যারা বুঝতে পেরেছেন তারা কোন লেসনটি আপনাদের আকাঙ্ক্ষা সেটা জানিয়ে দেবেন, আমি সেটা দেওয়ার জন্য চেষ্টা করব হাজারো ব্যস্ততার ভিতর থাকার পরও। এখন আমরা এ টু জেড সাইলেন্ট লেটার নিয়ে আলোচনা করব। আশা করি যারা কিছুটা ডাউট আছেন অথবা কিছুটা বুঝতে সক্ষম নন, তারা এখন সক্ষম হবেন, অথবা দে আর এবল টু লার্ন, শিখতে সক্ষম হবেন। এখানে ডি এর পরে যদি জি থাকে সেই ক্ষেত্রে ডি সাইলেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। ডি এর পরে জি থাকলে ডি সাইলেন্ট, এম এর পরে এন থাকলে এন সাইলেন্ট, এন এর পরে জি থাকলে জি সাইলেন্ট, ডাবল ইউর পরে আর থাকলে ডাব্লিউ সাইলেন্ট, এন এস পরে পি থাকলে পি সাইলেন্ট, এম এফ কে ডি, এল এর পরে এল থাকলে এস, এম এফ কে ডি এল এস আগে থাকলে এল মানে ডাবল এল এস আগে থাকলে সেক্ষেত্রে সাইলেন্ট, বি টি, বি এর পরে টি থাকলে বি সাইলেন্ট, বি এর পরে যদি টি থাকে তাহলে বি সাইলেন্ট। এইবার একটি মজার অথবা ইম্পর্টেন্ট একটা লেসন বলতে পারেন বা একটা সূত্র জানতে পারেন, সেটা হচ্ছে এইচ। এইচ এর পরে যদি দুটি ভাওয়েল থাকে তাহলে সেটা হবে স্বরে আ, আর এইচ এর পরে যদি একটি ভাওয়েল থাকে সেটা হবে স্বরে অ। যেমন এইচ দুইটি ভাওয়েল স্বরে আ, যেমন আওয়ার, ঘন্টা, এইচ ও ইউ, আর আওয়ার ঘন্টা, কিন্তু একটি হলে স্বরে অ, যেমন এইচ ও এন ই এস টি, অনেস্ট, সততা। অনেস্টের স্বরে অ, এইচের পরে একটি ভাওয়েল ও, আর আওয়ারের দুটি ভাওয়েল ও ইউ, আর আওয়ারের দুটি ভাওয়েল এজন্য স্বরে আ, আওয়ার। আর অনেস্টে একটি ভাওয়েল এজন্য স্বরে অ, অনেস্ট, সততা। আশা করি বুঝতে পারছেন। যিনি বুঝতে পারেন না কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা চলে যাচ্ছি ওয়ার্ডের শেষে। ওয়ার্ড এর শেষে যদি ই থাকে সেই ক্ষেত্রে ই উজ্জ থাকবে। যেমন আমরা বলতে পারি যে এইজ, এই যে জি এর পরে ই আছে উজ্জ আছে, বা ব্রিজ, জি এর পরে ই আছে উজ্জ আছে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট চলে যাচ্ছি, ইউর পরে ভাওয়েল থাকলে ইউ সাইলেন্ট, ইউর পরে ভাওয়েল থাকলে ইউ সাইলেন্ট। টং, আশা করি ফারুক, টং, ফারুক, এগুলাতে দেখতেই পারছেন যে ইউ উজ্জ আছে। তারপরে অ্যাশের পরে সি থাকলে সি সাইলেন্ট, অ্যাশের পরে সি থাকলে সি সাইলেন্ট। নেক্সট
কনসোনেন্টের পরে যদি এল থাকে, কনসোনেন্টের পরে যদি এল থাকে, এল সাইলেন্ট। বি এন এস পরে যদি পি থাকে, পি সাইলেন্ট। বি এর পরে, এন এর পরে, এস এর পরে, তিনটার যে কোনো একটার পরে যদি পি থাকে তাহলে পি সাইলেন্ট। এ এর পরে যদি ডাবল এল ওয়াই থাকে সেই ক্ষেত্রে এ উজ্জ্ব থাকে অথবা ই এ সাইলেন্ট থাকে। যেমন আমরা বলে থাকি অ্যাকচুয়ালি, বেসিক্যালি, বেসিক্যালি হবে না, বেসিকলি, 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 অ্যাকচুয়ালি, কমার্শিয়ালি, এভাবে হবে। আশা করি বুঝতে পারছেন। আমি আজকে আপনাদের কাছে আবারও বলছি, রিকোয়েস্ট করে, যদি এই ক্লাসটি দ্বারা আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল নেম SA27 এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যে আমাদের এই ভিডিওটি দেখছেন এই জন্য। নেক্সট, at last, this letter of silent, এল এর আগে এস থাকলে এস সাইলেন্ট। এল সরে এল, এল এল এর আগে যদি এস থাকে, এস তখন সাইলেন্ট। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকারিত হয়েছেন। কে কোন ভিডিও পেতে চান, কোন লেসন পেতে চান, আপনাদের আকাঙ্ক্ষা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি সেটা দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আপনারা কেউ শিখতে চান এখানে আসতে পারেন। আমি ফোন দিয়ে যদি আসেন তাহলে আপনাদের থেকে কোনো খরচ নেব না। আর যদি শেখাতে চান সেই ক্ষেত্রেও আসতে পারেন, আপনাদের কোনো খরচ হবে না। তো 727 পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল থেকে যে এতক্ষণ যাবৎ আমাদের এই চ্যানেলটি দেখতেছেন এবং কি আপনাদের ভালোবাসা এবং কি আপনাদের অনুপ্রেরণার কারণেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। আরও চাচ্ছি যে আপনারা এগিয়ে যাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিংস। থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স অফ হিউম্যান বডি অল ওভার দ্য ওয়ার্ল্ড। থ্যাংক ইউ।